মাতৃগর্ভে আর ৯ মাস ১০ দিন রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এমন টেকনোলজি আবিষ্কার হয়েছে যে এবার থেকে মাতৃগর্ভের কাজ করবে টেকনোলজি। টেকনোলজির মাধ্যমে একটু লাইট ৯ মাস ১০ দিন রাখবে তার সন্তানকে, তারপরে জাস্ট একটা বোতাম টিপলে তার সন্তান বেরিয়ে আসবে। যদিও এটা মনে হচ্ছে কল্পনা, তবে এমন টেকনোলজি নিয়ে কাজ চলছে। তো আসুন আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়ে জেনে নিই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। ইয়েমেনের বাসিন্দা হাশেম আল গাইলি, তিনি বায়োটেকনোলজিস্ট এবং ফিল্ম প্রযোজক। তিনি এই সিস্টেমের নাম দিয়েছেন একটু লাইফ। তিনি আমাদেরকে এর অভ্যন্তরে একটি অস্থির ও চিত্তাকর্ষক সফরে নিয়ে যাচ্ছেন, যা বিশ্বের প্রথম কৃত্রিম গর্ভের সুবিধা দেয়। এটা একটা এআই চালিত কাল্পনিক কমপ্লেক্স ভবিষ্যতের পিতামাতাদের প্রাকৃতিক প্রসবের জন্য একটি নিরাপদ বিকল্প প্রস্তাব করে, যা এর সাথে সম্পর্কিত মারাত্মক জটিলতাকে দূর করে দেয়। কেননা আমরা ইতিমধ্যেই জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুর মতে বছরে প্রায় গর্ভাবস্থ অবস্থায় ৩ লাখ মহিলা মারা যান। একটু লাইফের মাধ্যমে যদি এমনভাবে সন্তান জন্ম দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কষ্ট লাঘব হবে এবং সি সেকশনে অর্থাৎ সিজারের সম্ভাবনা কমানো যাবে। ঠিক এইভাবেই আল গাইলি ডিজাইন করেছেন এই একটু লাইফ। যেহেতু একটু লাইফের প্রাকৃতিক প্রসব করা সম্ভব নয়, তাই ইনভার্টার ফার্টিলাইজেশন অর্থাৎ আইভিএফ এর মাধ্যমে বাচ্চাদের গর্ভধারণ করা হয়, যার ফলে পিতামাতারা স্বাধীনভাবে সবচেয়ে কার্যকর এবং জেনেটিক্যালি উন্নত ভ্রূণ তৈরি করতে পারে এবং নির্বাচন করতে পারেন কোনো যৌক্তিক বাধা ছাড়াই শিশুকে বিকাশের সুযোগ করে দিতে পারেন। কৃত্রিম গর্ভে ভ্রূণ রোপণ করা, চুল এবং চোখের রং নির্বাচন থেকে শুরু করে উচ্চতা, বুদ্ধিমত্তার স্তর ও ত্বকের টোন পর্যন্ত এই বাছাই বৈশিষ্ট্যের CRISPR-Cas9 জিন এডিটিং টুলের জন্য ধন্যবাদ। অর্থাৎ জিন এডিটিং করে আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের শিশুর মধ্যে প্রয়োগ করতে পারি বা ঢোকাতে পারি। এই ধরনের একটি সাইফাই অভিজ্ঞতা এমনি পরীক্ষাগারের দেয়ালের বাইরে প্রসারিত হতে পারে। অভিভাবকদের যারা আরও বিকল্প পছন্দ করেন, তারা বাড়িতে তাদের নিজস্ব গ্রোথ পট ইনস্টল করে বেছে নিতে পারেন, যা দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে ক্ষুদ্রাকৃতির বায়ো রিঅ্যাক্টর দ্বারা সমর্থিত। এই মাইন্ড ব্লোয়িং এবং সম্ভাব্য ভবিষ্যতের পরিস্থিতির মধ্যে আরাম এবং নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করা হয়। অর্থাৎ সে আরামের সাথে নিরাপত্তার সাথে তার সন্তানকে প্রসব করতে পারেন। ভিতরে সন্তানের জন্মের ভবিষ্যৎ। আল গাইলির সাম্প্রতিক ধারণামূলক ভিডিওতে বায়োটেকনোলজিস্ট ফিল্ম প্রযোজক হাশেম আল গাইলি একটি জরায়ুর ভিতরে পাওয়া সঠিক অবস্থার প্রতিলিপি করা। হাশেম আল গাইলি একটু লাইফ ৭৫টি আধুনিক ল্যাব সহ একটি বিশাল সাইফাই অনুপ্রাণিত সুবিধা হিসাবে উন্মোচিত হয়েছে। প্রতিটিতে ৪০০টি গ্রোথ পট বা কৃত্রিম গর্ভফুল হোস্ট করা হয়েছে, যা একজন মহিলার জরায়ুতে পাওয়া সঠিক অবস্থার অনুকরণ করে। একটি একক সুবিধা এবং সংক্রমণ মুক্ত পরিবেশে বছরে ৩০,০০০ ল্যাব বা শিশুর জন্ম দিতে পারে। সমস্ত গ্রোথ পট সেন্সর দিয়ে সজ্জিত, যা হার্টবিট, অক্সিজেন স্যাচুরেশন, তাপমাত্রা, শ্বাস প্রশ্বাস এবং রক্তচাপের মতো গুরুত্বপূর্ণ লক্ষণগুলি নিরীক্ষণ করে। যখন একটি এআই সিস্টেম শারীরিক বৈশিষ্ট্যগুলো নিরীক্ষণ করে এবং যে কোনো সম্ভাব্য জেনেটিক অস্বাভাবিকতাগুলোকে বেছে নেয়। উপরন্তু স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করতে এবং সমর্থন করার জন্য দুটি কেন্দ্রীয় বায়োরিঅ্যাক্টর দ্বারা শিশুদের স্থিরভাবে এবং টেকসইভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। প্রথম বায়োরিঅ্যাক্টর একটি কৃত্রিম নাভির মাধ্যমে শিশুর মধ্যে পুষ্টি, গুরুত্বপূর্ণ হরমোন, অ্যান্টিবডি বৃদ্ধির কারণ অক্সিজেন এবং অ্যামোনিয়টিক সদৃশ্য তরল দ্রবণ পাম্প করে। এটি এআই নিয়ন্ত্রিত সিস্টেমের জন্য ধন্যবাদ। শিশুরাও তাদের চাহিদা অনুযায়ী কাস্টম পুষ্টি গ্রহণ করে। এদিকে দ্বিতীয় বায়োরিঅ্যাক্টর শিশুর বর্জ্য পদার্থ গ্রহণ করে এবং পুনর্ব্যবহার করে, যা নাভির মাধ্যমে নির্গত হয়। একটু লাইফ এমন দেশে মোতায়েন করা যেতে পারে যেখানে জনসংখ্যা বৃদ্ধির তীব্র হ্রাস রয়েছে, অর্থাৎ যেখানে জনসংখ্যা দিন দিন কমতেই থাকছে। যেমন ধরুন দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, জাপানের মতো দেশগুলি, যাদের জন্মহার গুরুতরভাবে কম এবং উদ্যোগটি চালু করার জন্য আদর্শ ভিত্তি হতে পারে। একটু লাইফের কার্যক্রমের কেন্দ্রে রয়েছে প্রযুক্তি। হ্যাঁ, এআই দ্বারা নিয়ন্ত্রিত প্রযুক্তি। একদিকে গ্রোথ পটগুলি একটি স্ক্রিন দিয়ে সজ্জিত, যা রিয়েল টাইমে গুরুত্বপূর্ণ লক্ষণগুলি প্রদর্শন করে। তাদের শিশু স্বাস্থ্য দূর থেকে ট্র্যাক করে পিতামাতাদের ফোনে ডেটা পাঠানো হয়। অ্যাপের মাধ্যমে পিতামাতারা বিকাশের প্রতিটি পর্যায়ের একটি উচ্চ রেজলিউশন লাইভ ভিউ উপভোগ করতে পারেন। এর মধ্যে একটি গ্রোথ টাইম ল্যাপস রয়েছে, যা বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করা যেতে পারে। প্রতিটি কৃত্রিম গর্ভে অভ্যন্তরীণ স্পিকার লাগানো থাকে, যা সঙ্গীত বাজায় বা পিতামাতার কণ্ঠস্বর অজাত সন্তানের কাছে প্রেরণ করে। অন্যদিকে গ্রোথ পডের ভিতরে থাকে 360 ডিগ্রি ক্যামেরা, একজন পিতামাতার VR হেডসেটের সাথে সংযোগে স্থাপন করে, যা তাদের শিশুর যা কিছু উপলব্ধি করে তা দেখতে ও শুনতে দেয়। তবে এটিই সব নয়। আপনার শিশুর গ্রোথ পডের সাথে সংযুক্ত একটি ওয়্যারলেস হ্যাপটিক স্যুট ব্যবহার করে তাদের লাথিও টের পেতে সক্ষম হবেন। অর্থাৎ আপনার বাচ্চা যদি আপনাকে লাথি মারে, সেটাও আপনি অনুভব করতে পারবেন।
এবং এই অভিজ্ঞতাটি আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারবেন। অবশেষে সম্পূর্ণ অপারেটিং সিস্টেমের নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌর এবং বায়ু শক্তির উপরে চলে। এটি শূন্য বিদ্যুতের ঘাটতি নিশ্চিত করে এবং তাই শিশুর সমগ্র বৃদ্ধির বিকাশ জুড়ে অপ্রত্যাশিত জটিলতাকে দূর করে। আর একজন মা তার শরীরের সাথে বেদনাদায়ক একটা চাপ দেয় যাতে করে তার বাচ্চা বেরিয়ে আসে, কিন্তু এখানে সেই চাপের প্রয়োজন হয় না। একটু লাইফে দম্পতিদের একটি বোতাম চাপতে বলা হয়, যা তাদের গর্ভজাত সন্তানকে একটি সহজ গতিতে জন্ম দেয়। এই জন্ম যন্ত্রণাহীন জন্ম। এখন প্রশ্ন হলো, এরকম কেন করা হলো বা এরকম কেন করা হচ্ছে? আমরা ইতিমধ্যেই সারোগেটেড মাদারের কথা শুনেছি, যে একজন মহিলার সন্তান অন্য একজনের গর্ভে পতিত হয় এবং সেই মহিলা তার গর্ভে 9 মাস 10 দিন ধরে সেই সন্তান ধারণ করে রাখেন, তারপরে জন্ম দেন। তিনি হয়তো জন্মদাত্রী মাতা হতে পারেন, কিন্তু তিনি তার প্রকৃত মা নন। সুতরাং এই সিস্টেমটাকে আরও সহজতর করবে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হলো, এটা কেন করা হচ্ছে? এবার আসি কনস্পিরেসি থিওরি সম্পর্কে। যারা কনস্পিরেসি থিওরিস্ট তারা বলেন যে এমন একটা সময় আসবে যখন কোনো দম্পতি, কোনো মাতা তার সন্তানকে প্রসব করতে পারবে না, এমনকি তার দেখভালও করতে পারবে না। জন্ম দেওয়া থেকে শুরু করে একদম তাকে বড় করে তোলা পর্যন্ত সব দায়িত্ব নাকি সরকার নেবে। এমন একটা ইউটোপিয়ান সোসাইটি আমাদের সামনে আসতে চলেছে এবং সেই সবগুলোকে মাথায় রেখে তাহলে কি আল গাইলি এইরকম এমন একটা টেকনোলজির আশ্রয় নিয়ে একটু লাইফের জন্ম দিয়েছেন। তো যাই হোক, আগামী দিনে ইউটোপিয়ান সোসাইটি আসছে কি আসছে না সেটা তো আমরা আগামী দিনেই জানতে পারবো। তবে তার সূত্রপাত বলা যায় এই আল গাইলির একটু লাইফ। আমি আমার সন্তানকে 24 ঘন্টা 9 মাস 10 দিন দেখতে পাবো। হ্যাঁ, তার লাথিও আমি অনুভব করতে পারবো। এমনকি আমার আওয়াজ তার কান পর্যন্ত, তার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবো। সবই ঠিক আছে, কিন্তু প্রাকৃতিক উপায়ে জন্ম দেওয়ার যে যন্ত্রণা, যে প্রসব বেদনা, সেটা এখানে থাকবে না। তাহলে সেই সন্তানের প্রতি কি সেই মাতার, সেই পিতার সেই টান থাকবে? সেই নারীর টান সেটা কি থাকবে? প্রশ্ন থেকেই যায়। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।